হ্যালো, তোমরা সবাই কেমন আছো? ইটস এ বার্থডে ব্লগ। 26 তারিখে একটা বার্থডে ছিল। সো আমরা 3 বোন মিলে রেডি হয়ে গিয়েছি। বার্থডে বয়কে কিছু দিব না সেটা তো হয় না। সো একটা উইন্টার কালেকশন নিয়েছিলাম ইজি থেকে। আর আমার ছোট বোন নিয়েছিল একটা পারফিউম। বাট কোইন্সিডেন্সলি পারফিউমটাকে আমরা র্যাপিং করতেই ভুলে গিয়েছিলাম। সো এইভাবেই নিতে হচ্ছে। তারপর রাব্বি ভাইয়া থাকতে আমাদের আর কিসের চিন্তা। রাব্বি ভাইয়ার গাড়িতে করে আমরা চলে গিয়েছিলাম ভার্গোতে, উত্তরায়। ওই ভার্গোতে যাওয়ার একটাই কারণ ছিল, কারণ তানিয়া আপু আর মেহেদি ভাইয়া বার্থডে বয়কে একটা উইন্টার কালেকশন গিফট করবে। এটা উইন্টার কালেকশন কোইন্সিডেন্সলি। হাসো কে তুমি? সো এতক্ষণ যা দেখলেন সবই ছিল রাব্বি ভাইয়ার কাণ্ড কারখানা। রাব্বি ভাইয়া খুবই একজন ফানি টাইপের মানুষ। উনি মজা করতে অনেক বেশি পছন্দ করেন। তার মধ্যে আমার ছোট বোনেরা ছিল। সো আমি আর রাব্বি ভাইয়া চলে গিয়েছিলাম ওনার কারের কাছে, কারণ ওনার কারের ভেতরে বার্থডে বয়ের কেকটা রয়ে গিয়েছিল, যেটা আমাদের কারোই ক্যারি করার কথা মনে ছিল না। সো ওইটাকে নিয়ে আমরা চলে গিয়েছি সিরাজ চুইগোস্তুতে। আমাদের মূলত প্ল্যান হচ্ছে আজকে আমরা চুইগোস্ত খাবো। রাব্বি ভাইয়া তো সবসময় আমাদের সাথে দুষ্টুমি করে। সো এইবার আমি ওনার সাথে দুষ্টুমি করতেছিলাম। এদিকে তানিয়া আপু, মেহেদি ভাইয়া, আমরা সবাই একসাথে আসতেছিলাম। কিন্তু এখানে আমার ছোট দুই বোন আর বার্থডে বয় 3জন আগেই এসে বসে রয়েছেন ফ্রেশ হয়ে। সো এই যে আমরা একে একে ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়লাম। এখন যে আমাদের মেনু দেখার পালা আর অর্ডার করার পালা। মূলত সিরাজ চুইগোস্তুতে মানুষ যায় কেন? যাই চুই ঝাল খাইতে। আর আমার ঝাল খাবার অনেক বেশি পছন্দ। এদিকে যে মেহেদি ভাইয়া আমাকে একটু শাসন করতেছিল। মেহেদি ভাইয়া আর তানিয়া আপু গরুর গোস্তটা সেদিন খায়নি, ওনারা সেদিন খাসি খেয়েছিল। গরুর গোস্ততে ইদানিং একটু প্রবলেম হচ্ছে, মানে নিউজে শোনার পর থেকে ভাইয়া একটু এটা নিয়ে মানে এই ব্যাপারটাকে একটু সেন্সিটিভলি নিছে। যাই হোক, এটা ভালো। সো আমি যেহেতু ওখানে গেছি, আমার কথা ভাই আমি গরুর যে গোস্ত আছে চুই ঝালের ওইটাই খাবো। এখানে আমার ছোট বোন স্বর্ণা যে চুজ করতেছিল কোন পিসটা সে নিবে। সো আমার না এই যে বাটিতে দেখার পরে এত লোভ লাগতেছিল, মানে গ্রেভিটা জাস্ট ওয়াও। কারণ আমার ঝাল খাবার খুবই পছন্দ, তার মধ্যে রসুন আর চুই ঝাল। রসুন তো আমার খুবই ফেভারিট। সো আমি ওনাকে বলতেছিলাম আমাকে রসুনটা একটু বাড়ায় দেন। ও সবাইকে বাড়ায় বাড়ায় দিচ্ছে, আর আমার বেশি পছন্দ আমাকেই কমায় দিচ্ছে। এদিকে স্বর্ণা যে পেঁয়াজ মরিচের যে একটা ভর্তা আছে, শুকনা মরিচের, ওটা নিছিল অ্যান্ড কাঁচামরিচ সহ একসাথে 2 রকমের মরিচ দিয়ে। এই পেঁয়াজের ভর্তাটাও অনেক বেশি ভালো লাগে, কারণ হালকা হালকা ঝাল থাকে। স্পাইসি মূলত আমার ছোট বোনের আর আমার অনেক বেশি পছন্দ, কারণ আমরা যে তরকারিতে স্পাইস অনেক বেশি পছন্দ করি। তো এদিকে যে আমিও একটু ভর্তা নিয়ে আমার প্লেটটা সাজিয়ে ফেললাম। এই খাওয়ার পালা। সো খাওয়ার সময় কোনো কথা নাই। আমি খাওয়ার সময় লিটারেলি কারোর সাথেই কথা বলতেছিলাম না। আমি জাস্ট একদম মন ভরে খাচ্ছিলাম। এই যে দেখো তোমরা কালারটা, জাস্ট ওয়াও! মানে কি সুন্দর না কালারটা? একদম লাল টকটকা। সো এটা দেখলে জিভে পানি চলে আসবে। এটা এডিট করার সময় আমারও আবার দেখে খাইতে মন চাইতেছিল, যে ভাই এখন যদি আবার খাইতে পারতাম। যাই হোক, আরেকদিন যাবো খাইতে। সো এই যে আমার ইজি কাজে বিজি, মানে আমি খাইতে খুব পছন্দ করি। আই এম এ ফুডি গার্ল। তো সবাই বলতেছিল ভাই তুই তো কারোর সাথে কথাও বলতেছিস না। তো আমি বললাম কি, তো কি হয়েছে, খাবার এনজয় করা বেটার। অনেক বেশি ভালো লাগে যদি তুমি নিজে খাবারটাকে এনজয় করে খাও। এদিকে যে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওদেরকে একটু টাইম দিই। তো আমার ছোট বোন এখানে খাচ্ছিল, বলতেছিলাম যে কেমন হয়েছে, বলছে যে না আপু ভালো হয়েছে। তো এই যে আমরা একসাথে খাওয়া দাওয়া করার পরে আমাদের প্ল্যান বার্থডে বয়ের জন্য কেক কাটা। এইদিকে আমার ছোট বোন বোরহানি আর যে দই অর্ডার দিয়েছিল। সো এই যে আমরা কেকটা, ওই রেস্টুরেন্টে ক্লোজিং টাইম ছিল, দ্যাটস ওয়াই আমরা বাহিরে এসে ভাইয়ার কারের ওপর কেকটা কাটি। এই যে ভাইয়ারটাই সো আমাদের বার্থডে সেলিব্রেশন শেষ, কিন্তু দুঃখের বিষয় বার্থডে বয়ের জন্য আমি যে গিফটটা নিয়েছিলাম সেটা যে তার চয়েস হয় নাই, কারণ সেটা একটা হুডি ছিল। সে বলতেছিল হুডি না, আমি জ্যাকেট টাইপের কিছু একটা নিব। সো পরের দিন সকালবেলা আমি আবার ইজিতে যেয়ে ওনার জন্য ওইটা চেঞ্জ করছি, সাথে আবার আরেকটা টি শার্টও নেওয়া লাগছে। কারণ চেঞ্জ করতে গেলে তখন আপনার 10 টাকা 20 টাকা কম হইলে আপনাকে অন্য কিছু পারচেস করতে হবে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে প্রাইসটা আরও বেশি চলে আসছে। সো কিছুই করার নেই, এখন তার পছন্দ হয়েছে।